চাকরিতে কিভাবে সফলতা অর্জন করা যায় তা নিয়ে বেশ আলাপ আলোচনা করছি। ট্রেনার হিসেবে না হলেও একজন পরামর্শক হিসেবে বেশ কিছু সদস্য জয় করতে পারছি যারা চাকরিতে সফলতা অর্জন করতেছে। চাকরিতে সফলতা অর্জন করার মিনিংসটা হচ্ছে অন্যের ব্যবসায় অন্যকে সফলতা অর্জন করিয়ে দেওয়া। আর ব্যবসায় সফলতা অর্জন করা হচ্ছে আমার বিজনেসে আমি সফলতা অর্জন করব। আর চাকরিতে সফলতা অর্জন করাটা হচ্ছে বিজনেসটা অন্যকে সফলতা অর্জন করিয়ে দেওয়া। ডিফারেন্সটা কোথায়? এখন আমার বিজনেস আমাকে সফলতা অর্জন করতে হলে আমাকে একটা বিশাল ম্যানেজমেন্ট প্রতিস্থাপন করতে হবে। সেখানে স্থায়ী চলতি মূলধন ইনভেস্টেরও কিছু বিষয় আছে, তো অনেকের পক্ষে সম্ভব হয় না। তাহলে সেখানে আমরা চাকরিতে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা স্মরণীয় ঘটনা বলি। খুব ভালো স্টুডেন্ট দুইজন, পরীক্ষার পর একজনের রেজাল্ট আসছে আর একজনের রেজাল্ট আসেনি। তো দুই বন্ধু রেখায় দিয়ে হাঁটছে, হাঁটতে 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 বন্ধুটাকে বলছে যে বন্ধু আমি খুবই চিন্তিত, তোর রেজাল্ট আসলো না কেন? তুই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন তোর রেজাল্ট আসলো না? বন্ধুটা মনে এত কষ্ট পাইছে, ট্রেন আসছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, সে মারা গেছে। আর এটা হচ্ছে কিছুদিন পরে তার রেজাল্ট আসছে, সে বোর্ডের মধ্যে স্টার্ট করছে, ফার্স্ট হয়েছে, বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছে। তার এই বেটার রেজাল্ট তার বন্ধুর জীবনের স্মরণীয় ঘটনা। সে বন্ধুটা লিখছিল এভাবে যে আর যদি বন্ধু বেঁচে থাকতো তাহলে আমার থেকেও বেশি খুশি হতো, কিন্তু সে সেটাকে লিপিবদ্ধ করে রাখছিল। তো আমার চাকরি জীবনের 3 দিন না 4 দিন হবে, 4 দিনের চাকরি জীবনের একটা স্টোরি আছে। আমি ওভার কোয়ালিফাই ছিলাম। সেই ওভার কোয়ালিফাই আমাকে 4 দিনের ডিসকোয়ালিফাই সেলিব্রেট করলো। সেই ডিসকোয়ালিফাই সেলিব্রেটটা আমার জন্য এমন ছিল যে আমি কোনো চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত এই স্মরণীয় ঘটনাটা লেখার মতো কেউ নাই। যদি থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য প্রস্তুতি নিতাম না, যে পরবর্তীতে আমাকে যদি আরো সফলতার গল্প বলতে হয় তাহলে হয়তো এই কথাটা আমি আরেকবার বলবো যে আমার ওভার কোয়ালিফিকেশন আমাকে ডিসকোয়ালিফিকেশন করেছে। ওভার কোয়ালিফাই আমাকে ডিসকোয়ালিফাই করেছিল। এই চাকরিতে সফলতা অর্জন করতে হলে সবার আগে ম্যানেজমেন্টের সবাইকে সম্মান করতে হবে। সম্মান অর্জন করতে হলে সবাইকে সম্মান করতে হবে।
যেটা